ঠিক আছে ঠিক আছে, বলছি আমাদের 4টে রুম বুক ছিল, ওটা দেখে দাও তো। ঠিক আছে চলো, নেশার জায়গা পেয়ে গেছি। ওকে মদ দিস কেন? আর কি হয়েছে? শেষ আউট। এই গল্পের সব চরিত্রই কাল্পনিক। মদ্যপান, ধূমপান কিংবা কোনো রকম অপ্রীতিকর কার্যকলাপকে বং জোকার্স কোনোভাবেই সমর্থন করে না। হ্যাঁ বেবি, আর বলো না, সে কি ঝাঁকুনি। হ্যাঁ আরে আরেকটু তো উল্টে পড়ে। এ ভাই টাইম হয়ে গেল, এখন আসছে না। কেমন আছো তোমরা? এটা নাড়ু, এটা সবজির নাড়ু করাটা হয়ে গেছে। এই তো ঈশান এইছে, পল্লবী এইছে, অঙ্কিতা এইছে, স্লো এইছে, আর দুজন আসা বাকি, এখনো আসে ক্লাই। বেবি আমি তো খুব মিস করব। কি হয়ে গেল? তো টাইম লাগবে, একটা ফোন কর না দূর। ওই তো চলে এসছে। এসছে। এ ভাই 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 সরি ভাই, সরি ভাই, সরি ভাই। কিসের সরি? সব জায়গায় কি নাটক মারিস নেই? কখন থেকে দাঁড়িয়ে আছি। বোকা ছেলে একটা, টাইমের কোনো জ্ঞান ঠেন নেই। এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছে। চল তো চল। এ ভাই সরি বললাম তো, লেট হয়ে গেছে তো কি করবো এবার আমি? গাড়ি বাস যদি মিস হয়ে যেত? হয়তো নেই হলে তারপর দেখা যেত। চল 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 চল। আরে দাঁড়া, আরেকজন তো আসেইনি। হ্যালো গাইস। হ্যালো। আমি কি লেট নাকি? আরে না না বাবা, কিসের লেট? বাস যাবে আসবেন, যাবে প্লেন ব্যাপার না। আরে মেকআপ করতে একটু তো টাইম লাগবে না? আরে বাবা ঠিক আছে, তুমি চাইলে এখনো বসে আছো। ফাইন ফাইন। ইয়েস আই নো। हाय इरिस साला की भाई छेले पुले कद्दू काटेगा तो सब में बटेगा। चमाइला की भेदाभेद मायरी। हाँ बेबी, आई से बेबी বাচ্চা চলে এসেছে। চল 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 চলু। আরে তোমাকে বলছি না বেবি, তুমি তো আমার সঙ্গে যাচ্ছ তো মনে মনে। আরে আয় আয়। সালা যাবই না তোদের সাথে। হুর এটা কি তোর বাবা নেবে? হাট আমি এখানে গিয়ে ফটো তুলতে একদম আমাকে মানে ব্লগটা করতে হবে একদম সুন্দর করে। তুমি আমাকে তুলে দিও, ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ কোনো নিশ্চয়ই অসুবিধা নেই। সুন্দর সানকিস ফটো। সুন্দর। তুমি কি বুঝতে পারছো না একটা কথা? ফোন থেকে কতবার বলবো এক কথা, আমি যাব না। আমি না ওই অনয় আমি এক জায়গায় এসেছি। বাদ দাও হ্যাঁ এই শোনো, তোমার জন্য না, এই জন্য তোমার সাথে আমার ঝামেলা হয়। খালি ব্রেকআপ তুমি কি বাদ করবে না আমাকে এক মুহূর্তের জন্য? রে ছাড়, কি মুখে নিবি আমার? না না, আমার 1000, ওইদিকে 2000, 3000, আর 3000 টাকায় 6000 টাকা, 1000 টাকার এদিকে আর ওইদিকে কি হলো? আরে বাবু বোঝো, একটুখানি বোঝার চেষ্টা করো, বোঝার চেষ্টা। কি আমার ট্রলি ব্যাগটা কেউ নে? এই তো সব হোটেলে পৌঁছে গেল। আরে ভাই তুমি কি পাগল? তুমি কি বুঝতে পারছো না? তোমার জন্য। আরে না তুমি লাইনে যাও। আরে ঘুরতে এসেছি, ঘুরতে। ভাই ঠিক জানিস তো, এটাই তো। বাবু তুমি কি বুঝতে পারছো না? আরে কি করে? তুমি কি পাগল? আসি না। আরে আমি চিল্লাচ্ছি না। আরে ভাই, আরে বাবা কি ভারী, একটাও কেউ কাজের না। সব ঠিকঠাক আছে তো? এখানে যারা এসেছে তারা আমাদের বান্ধবী, তুমি এটা কেন বুঝতে পারছো? আরে তোমাকে না তোমাকে এইসব কথা কেন বলবো? চারদিকে কুয়াশা। তুমি কি পাগল? বুঝতে পারছো না? ভাই এখানে তো কেউ নেই। তো নেই যখন সময় নষ্ট করছিস কেন? আর দেশলাই আছে? সব জায়গা না দেশলাই চাওয়াটা বন্ধ করো। দাদা কাকে চাই?
আরে দাদা বলছি যে আমাদের 4টে রুম বুক ছিল একটু। এ দাঁড়া ছোড়ু, কয়টা চেয়ার নিয়ে তো ভাই। আচ্ছা কি করছে আমি মালিক, চা চেয়ার। দেখে তো মনে হচ্ছে তুমি পুরো লাভে মরা। যাও 4টে চা নিয়ে আসো আর মালিককে পাঠাও। কোকাকে বল মালিককে বল কোকা এসছে। এই আমি তো হোটেলের মালিক, আমি কেন চা আনতে যাবো? ঠিক আছে বলছি আমাদের 4টে রুম বুক ছিল, ওটা দেখে দাও তো। রুম বুক ছিল সেটা তো ঠিক আছে, কিন্তু আপনারা তো অ্যাডভান্স করেননি। এই তুই অ্যাডভান্স দিসনি? ওই আমি তো নেশা করে ভুলে যাই জানিস তো। তো আমরা এখানে রুমের জন্য ওয়েট করছি, আর দেখতেই পাচ্ছ পল্লবীও রয়েছে। আবার কি হলো? একটু মেকআপটা করুন। হলো বাবু তুমি কি বুঝো না? তুমি কি অবুঝ? শোন না, ভিডিওটা বন্ধ কর, আমি একটা সেলফি তুলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেলফিটা তুলে নিই, তারপর কথা হচ্ছে। বাই। আস্তে কথা বল বলে দিলাম। তোমার জন্য প্রকাশটা প্রেম করতে পারছে না, শুধুমাত্র তোমার জন্য। আস্তে কথা বল, শুধুমাত্র তোমার জন্য। 4টে রুমের ব্যবস্থা হলো না, 2টো রুমের হয়েছে, সবাই মিলে তোমরা অ্যাডজাস্ট করে নিও। উফ, ঠিক আছে যাও, আমাদের পরিষ্কার করে দাও রুমটা। এই আমি মালিক। দেখুন দাদা, এই খারাপ ভাববেন না, আমরা আসলে ওই গালাগালি ছাড়া একটু হাসানোর চেষ্টা করি তো, তাই একটু হয়তো এরকম বলি। যাও হাসো, তোমরাও হাসো। হাস আর এইসব গায়ে নেবেন না, মানে আপনি ওই বরুণীর মাখুন, আমাদের কথা গায়ে মাখুন। আরে জান আপনাকে শুধু একা বলছি না তো, এই তোমাদেরও বলছি। ওয়াও কি দারুণ! ভাদিয়া ও মাই গড, পল্লবী কি সুন্দর, দারুণ! আমি এখানে একটা ছবি তুলবো, প্লিজ প্লিজ। একদম আমাকে তাড়াতাড়ি ব্লগটা করতে হবে। তোদের এগুলো হয়ে গেলে আমরা রুমে যেতে পারি। এখানে ফটো তুলবো। হ্যাঁ চল যাও, বাদ দাও। পল্লবী আসো। গাইস দেখো ভাদিয়া, দারুণ! ফোনটা কি তোর? হ্যাঁ কেন? তাহলে এই ফোনটা দিয়ে একটা নতুন রুম বুক করে নে না, ঠিক আছে? এই রুমে তোদের জায়গা নেই। বাই গাইস। না বেবি, তোমাকে বাই বলছি না। হ্যালো গাইস, বাই গাইস, হাই গাইস করে যাচ্ছে। গাইস তাদের রুমে ধরো বাই বাই ভাদিয়া। পাপা আমি আর পাচ্ছি না রে, সত্যি পারছি না, সেই সকাল থেকে চেপে রেখেছি শোনা। হ্যাঁ মনের কষ্ট না ওইটা। দরজাটা খোল না। হেই কোথায় যাচ্ছ? হাগ দে ভাই, সর না। হ্যাঁ তুমি যাবে আমার সঙ্গে হাগুখানায়? তো গাইস দেখতেই পাচ্ছ আমাদের রুম এটা। আসো আসো আসো। হাসছি। এখানে রাখো। যাক বাবা, বড় একটা রুম পেয়েছি আমরা। হ্যাঁ, আবার 2টো আলাদা আলাদা খাটও দিয়েছে। মজা হবে খুব। একদম। তোরা ওই ঘরে যা, আমরা 5টা ছেলে আছি, এই ঘরে শোবো। এই এটা কি হলো? তোরা ওই ঘরে যা, আমি আর পল্লবী এখানে হ্যাঁ, থাকবো। আমরা কিন্তু আমাদের রুম কাউকে দিচ্ছি না। এ শোন না, তোদের কাছে সাবান হবে? সাবান? কেন? আরে হেগে ছুঁচতে গেছি, দেখছি সাবান নেই। এই সাবান আছে তোর কাছে? এখানেও ভেদাভেদ? ভেদাভেদ মাইরি। আরে ভাই টাওয়ার পাচ্ছি না, কতক্ষণ হয়ে গেল, কখন আসবে ওরা? ফোন করছি, ফোন যাচ্ছে না, ফোন লাগছে না। লাগছে না মানে ফোন লাগছে না, এই লাগা ওই লাগা না। এ ভাই এরকম করলে কিন্তু আমি আর আসবো না ভাই পরের বার থেকে ট্রিপে। সব সময় এত লেট করা আমার পক্ষে তো সম্ভব না। সিগারেটের প্যাকেট কে নিয়েছিস? এ ভাই তোর ফোনটা একটু দিবি ভাই, কথা বলবো, ফোন লাগছে না। ফোন লাগছে না তো এই ফোনে, তার জন্য তো ফোনটা নিলাম। ও হ্যাঁ, ওয়েটিং বলছে। বাড়া টাওয়ার লাগছে না, কোথায় চলে? টাওয়ার লাগছে না। কি রে, তোরা ঘুমিয়েও পড়েছিস? আমরা তো কখন রেডি হয়ে গেছি। এদের জন্য সব জায়গায় লেট হয়। চল তো বেরো। এখানেও ভেদাভেদ মাইরি। সিগারেটের প্যাকেট কার কাছে?
ভাই সিগারেট খাবো না? হ্যাঁ বেবি। লাইটার দরকার আমার, লাইটার। হ্যালো হ্যালো, সামনে বসে তাহলে তো টাওয়ারটা পাবো। কি হলো? না আমি আগে ধরেছিলাম। আমি ধরেছিলাম। আমি আগে ধরেছিলাম। আমি বসবো। আমি ধরবো। আরে ফোনে ভাই কত বলবো আমি? ভাই ভাই না আমি সামনে বসবো। না দেবো না, ঝামেলা করছিস কেন তোরা? তোরা কি মানে বাচ্চা আছিস সামনে বসে ঝামেলা করছিস? ঝামেলা হচ্ছে। আরে আমরা তো বড় তো হয়েছি নাকি? বেবি ঝামেলা হচ্ছে। আমার তো বসতে ইচ্ছা করছে। আমি কি তোদের মতো ঝামেলা করছি? দূর, তোর পেছনে বসে যায় নাকি? ঝামেলা। ভাই একটু কনফারেন্স করো না ভাই। আরে ভাই দরজাটা লাগা না, খুলে রেখেছিস কেন? এ ভাই ঠিক আছিস তো তুই? হ্যাঁ ভাই ঠিক আছে, চলো নেশার জায়গা পেয়ে গেছি। আমার সাথে ঘুরতে যাবে ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। আমার সাথে ঘুরতে যাবে ওই পাহাড়ের দেশে, সবাই মিলে হারিয়ে যাব মেঘের ভেলায় ভেসে। নদীর জলে ভাসিয়ে দেব চিন্তা আছে যত, মানব না আর কোনো বাধা, উড়বো পাখির মতো। লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার নাচিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। তার মিষ্টি মুখের ভাষা, পাহাড়ে আছে এক মিষ্টি মেয়ের বাসা, দুষ্টু হাসি তার মিষ্টি মুখের ভাষা, সেইখানে আটকে গেছে আমার ভালোবাসা। ওই চল না সবাই ঘুরতে যাব ওই পাথরের দেশে, নীল আকাশে পাখির মতো উড়বো হেসে হেসে। চল না সবাই হারিয়ে যাব ওই পাথরের দেশে, ওরে নীল আকাশে পাখির মতো উড়বো হেসে হেসে। বৃষ্টি হবে টাপুর টুপুর, ভিজবো সবাই মিলে, সবুজ ঘাসের উপর বসে গাইব দুলে দুলে। লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে, চম্পা ফুটিছে চামেলি ফুটিছে, তার সুবাসে ময়নায় আমার নাচিল রে। বিহুরে লগন মধুরে লগন আকাশে বাতাসে লাগিল রে। हाँ 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 আরে দূর ব্যাং, ले তুমি কি আমাকে এক মুহূর্ত শান্তিতে থাকতে দেবে না নাকি? বন্ধুদের সাথে মদ খেতে এসেছি, ঘুরতে এসেছি, একটু মদ খাবো না? একটু মদ খাওয়া নিয়ে তোমার এত ঝামেলা? তুমি কি শান্তিতে থাকতে দেবে না নাকি আমাকে? এ ভাই তোর কি সবসময় চিৎকার করাটা দরকার? একটু আস্তে কথা বলতে পারিস না? পোলাইটলি বলবি। হ্যাঁ বেবি বলো বেবি। আর
তোকেও আরে আরে কি মনে হচ্ছে একটু গল্প নেশাই করছি, হচ্ছে না সবাই চা আমার মদ খাচ্ছি। লাগবে মদ নিয়ে আয় কিসের মদ? না না মদ ফদ কিসের? না বেবি আমি কোনো নেশা ফেশা করি নাই বেবি, সত্যি এই বলছি, বাচ্চা বিশ্বাস করো আপনি ওরা ভালো ঝগড়া না দেখে কাটটা আমি মিথ্যা কথা বলতে পারি? তুমি তুমি আমার কাছে সব থেকে বড় নেশা। হ্যাঁ হ্যাঁ বলো। না না এই সাইডে এসছি সাইডে। যা মদ নিয়ে আয় তোর কি মাথায় ঢুকছে না? বলছি আমার নেশা জেগেছে, আমার মদ লাগবে, যা মদ নিয়ে আয়। দেখা না শোন, সব জায়গায় না তোর এই পাউচাকা মদ দিতে আসবে না, মাঝে মাঝে আমিও আসবো। যা অ্যাশ কর। ব্যাস হয়ে গেল মারা, ছাড়। তাতে এবার দাম দে তো। ও আমার দাম দে। দাঁড়া দাঁড়া এক সেকেন্ড এক সেকেন্ড। এই ওকে মদ দিস কেন? হ্যাঁ কি হয়েছে? ও শেষ, ও আউট। একটা কাজ কর না, ওরা এখন দুধের দাঁত পড়ায়নি বুঝিস তো, ওকে জল জিরা দিয়ে নেশা করা, জল জিরা দিয়ে বেবি আমি না আমি খাচ্ছি না, ইও নাই সিগারেট ব্যাগে হই 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 সিগারেট নিয়ে আয়। সিগারেট ও ব্যাগে সিগারেট নিয়ে আয়। পারবো না তোরা না ভাই, কি যে করিস না, বাল তৈরিস একটা। ও ভাই কি শান্তি ভাই, কি বলবো তোকে। ও হ্যাঁ আর বলিস না ভাই, এই প্রথমবার ভাই গার্লফ্রেন্ডের কাছ থেকে পারমিশন পেয়েছি ভাই, শুধুমাত্র তোদের জন্য, শুধুমাত্র তোদের জন্য ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কি বলবো ভাই, আমাকে তো বলছে আর কোনো ফোন করে না, মানে আজকে রাতে তো ফোন করবেই না ভাই, আজকে বলছে। এক সেকেন্ড। হ্যাঁ বেবি এই তো বললে আর ফোন করবে না, ও যোগ করছিল। এই দেখ 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 বাড়িটা কি সুন্দর লাগছে না? তাই নাকি? হ্যাঁ দেখ, আমি যদি এখানে একটা ফ্ল্যাশ জ্বালিয়ে ফটো তুলি কেমন লাগবে বল? সুন্দর লাগবে, যা আমি তুলে দিচ্ছি। বেবি একটু দাঁড়াও তো, কি বললি? ফ্ল্যাশ জ্বালিয়ে ফটো তুলবি? একটা কাজ কর, ফ্ল্যাশের সঙ্গে সঙ্গে নিজেকেও জ্বালিয়ে নে, দেখবি আরো ঝকমক ঝকমক করবে। থ্যাংক ইউ। একটু মত বানা ভাই, মত বানা। এ ভাই 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 ভাই, প্ল্যান কিন্তু ফিক্স। হ্যাঁ প্রতি বছর এই হাজার ঝামেলার পরেও সবাই মিলে আমরা বছরে এক এক না না তিনটে করে ট্রিপ মারবো। হ্যাঁ প্লাস 4 খাইবার। এ মামা তুই চুপ করে কেন, কিছু বল। আরে এখানে বলার কি আছে, আমরা তিনটে কেন, আমরা তো সেরকম হলে 4টেও ট্রিপ মারতে পারি। কি চারটে কেন, আমরা প্রত্যেক মাসে আমরা। আর কত? হ্যাঁ আর কত ভাই, আর কত অ্যাক্টিং করবি বল না, এটাই তোর লাস্ট ট্রিপ। ভাই কি ফালতু বকছিস, বসে মদ খা না ভাই। আরে ভাই তোরা কি বাচ্চাদের মতন ঝামেলা করছিস বলতো, কি হয়েছে না? এই ট্রিপ থেকে ফিরে ও ইউএস চলে যাচ্ছে। মানে এটাই যে ওর জব লেগেছে ইউএসএ, এই ট্রিপ থেকে ফিরে ও চলে যাচ্ছে। আর আমরা তো ঠিক মতো জানিও না ওর সাথে আবার কবে দেখা হবে।
ঠিক আছে, এরকম হাইপার হচ্ছিস কেন ভাই? এটা তো ভালো খবর। আর তুই জানাতে পারতিস আমাদের, কি তাই না? ভালো তো। একই থাকবি বল, পাল্টাবি না? না পাল্টাবো না। কেন পাল্টাবো বলতো? আমার কাছে না বন্ধুত্ব, পিরিত এসব ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার যেটা করে সেটা শুধুমাত্র পরিস্থিতি। আর এই পরিস্থিতিতে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট সেটা শুধু হচ্ছে আমার জব। সেই কারণেই আমার বাইরে যাওয়া। দেখ, ওই গীতাও না লেখা আছে যে এসেছো একা, যাবে একা, এত কিসের পিরিত? আর তাছাড়া তোদের মতো না আমি ফেক হতে পারবো না, আমার পোষায় না। পাহাড়, সমুদ্র, বৃষ্টি, প্রেম এসব এখন আর ভালো লাগে না ভাই। তো প্রবলেমটা কোথায়? কি প্রবলেম বল? গাইজ, বি প্র্যাকটিক্যাল। মানি ইজ এভরিথিং। Money is everything for us. If you don't have money, then you are nothing. এটুকু বুঝতে এত সময় লাগে? কিন্তু তুই তো বলেছিলি কলকাতাতে থেকে আমরা একসাথে বিজনেস করব। বিজনেস তোর সাথে? তুই সিরিয়াস বল তো, সত্যি কথা বল। হ্যাঁ, মানে ওই সারাদিন তো ওই কলের মধ্যে ওই কোন একটা মেয়ের সাথে চোদাস। আমার তো মনে হয় ওই রিলেশনশিপটাও টিকবে না। কি ব্যাপার, মদ খাবে না? মদ খা। Cheers, guys. I'm coming. এতক্ষণ যা হচ্ছিল পুরোটাই একটা স্বপ্ন। Bro, thanks for the cigarette, mama. ওখানে কি করছে? নাচবো তো, চ। শহরের আলো চলাচল, পাহাড়ের বুকে জোনাকির রাত, নির্ভেজাল দিলখুশ করা বন্ধুত্বের মধ্যে কখন যে ফিউচার নামের কঠিন চ্যাপ্টারটা চলে আসে আমরা টেরও পাই না। এই মুহূর্ত, এই উল্লাস, এই পাগলামি ছেড়ে হঠাৎ করেই একদিন আমাদের বড় হয়ে যেতে হয়। আচমকাই সবকিছু যেন স্মৃতির মন্তাজ, সবকিছুই যেন সিনেম্যাটিক ফ্ল্যাশব্যাক। আমরা সবাই একদিন পাল্টে যাই, সবাই একদিন বড় হয়ে যাই। কিছু বন্ধুত্ব থেকে যায়, কিছু মুহূর্ত আবছা হয়ে যায়। এটাই হয়তো জীবন, মেনে আমাদের সেই নিতেই হবে। তাই একটু মেলোড্রামা না করে আজ অনলি খুশি, নো গম। জীবন যখন ডাকছেই দুহাত ভরে, চলো লেটস গো। ভাই সবই তো বুঝলাম, কিন্তু এটা তো বললি না তোর জবটা কিসের লেগেছে? ভাই তোকে ভাই এর থেকে বেশি টাকা দেবো ভাই, তুই বাড়ির সামনে ড্রেনটা পরিষ্কার করে দিবি। তুই ভাই বিদেশ যাস না ভাই, তুই বিদেশ যাস। ওদের বুটাও বিদেশি ভাই।